তো বন্ধুরা আমি চলে এসেছি ফাইনালি 1K স্পেশাল কিউএনএ ভিডিও নিয়ে। निकल लौड़े पहली फुर्सत में निकल। তো কিউএনএ ভিডিও দেরি করে আসার মূল কারণ হচ্ছে একটা অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার আমার একটা সেলফ স্যাটিসফ্যাকশন বলতে বস্তু আছে নাকি, তার জন্য একটু স্ক্রিপ্ট ভালো করে নিয়ে একটু ভিডিওটা করতে হয়েছিলাম, তার জন্য দেরি হয়েছে, বুঝলে তো গাইস। সেলফ স্যাটিসফ্যাকশন আবার সারাদিন তো বিছানায় পড়ে পড়ে ল্যাদ খাস, তারপর সেলফ স্যাটিসফ্যাকশন এইসব কথা থেকে এখানে না বললেই নয় নাকি। যতই হোক আমি একটা ছোটখাটো ক্রিয়েটার তো নাকি। হ্যাঁ তো বন্ধুগণ, হ্যাঁ আমি জানি আমি অনেক ল্যাদখোর প্রাণী, আমি ল্যাদের জন্য ভিডিওগুলো করতে পারিনি, এতটা পরিমাণে ল্যাদখোর। আগের বারে যখন আমি কিউএনএ করেছিলাম 500 সাবস্ক্রাইবার স্পেশাল, তখন 500 ক্রস করে 800 হতে গেছিল, তখন আমি ভিডিও আপলোড করেছিলাম রীতিমতো। এইবারেও সেম 1000 স্পেশাল কিউএনএ করতে গিয়ে 1300 প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে, আমি তার এখনো কিউএনএ শুট করতে পারিনি, আজকে সবে শুট করতে বসেছি। এবার তোমরা কবে পাবে জানি না, আশা করি কালকের মধ্যে তোমরা পেয়ে যাবে। যাই হোক এখন কিউএনএর দিকে আসা যাক। এখন কিউএনএ ফার্স্ট কোশ্চেন কি করেছে দেখি। ফার্স্ট কোশ্চেন করেছে হচ্ছে RE 1 2 3 4 5 6 7 4 0। ফার্স্ট কোশ্চেন করেছে হচ্ছে বিয়ে কবে করছো আকাশদা? আমার কি মুখ দেখে মনে হয় আমার বিয়ের বয়স হয়ে গেছে? কি যে বলবো তোমাদের। যাই হোক, বাই দ্য ওয়ে ফিউচারে কি করার ইচ্ছা আছে? সিরিয়াসলি বলতে গেলে আমি ফিউচার এখন ভাবিনি যে আমি ফিউচারে কিরকম কি করবো, ফিউচারের ড্রিম কি, আমি সিরিয়াসলি এরকম কিছু ভাবিও নি। তোমার লাইফে ফার্স্ট স্পেশাল গিফট কে দিয়েছিল আর কবে দিয়েছিল এখনো অবধি? ফার্স্ট স্পেশাল গিফট সত্যি বলতে কি আমি যখন ছোট ছিলাম, মানে আমার জন্মদিনের আগে, মানে 6-7 পড়ি মেবি, তখন সাইকেল, মা সাইকেল দিয়েছিল, সেটা একটা আলাদাই ফিলিং। সিরিয়াসলি তোমরা যারা যারা জানো যে ছোটবেলায় প্রথম সাইকেল পাওয়ার নিজের একটা আলাদাই ফিলিং, বলে বোঝানো যাবে না। যাই হোক, দ্বিতীয় কোশ্চেন কি করেছি দেখা যাক। ইটস সৈকত 1 2 3 দ্বিতীয় কোশ্চেন করেছে, ভাই তোর ড্রিম নিয়ে কিছু বল, সেটা কিভাবে তুই কমপ্লিট করতে চাস? তোমাদের আগেবারেই বললাম যে আমার সেরকম ড্রিম কিছু নেই, বাট হ্যাঁ আমার একটা এরকম ইচ্ছা তো আছে যে আমি এরকম নিজের ইনকাম দিয়ে মাকে একটা সোনার কিছু বানিয়ে দেবো, এটা দেওয়ার আমার খুব ইচ্ছা আছে। তারপরে কোয়েশ্চেন করেছে হচ্ছে সানন্দা ঘোষ 2007, তোর রিসেন্ট কোনো এক্সাইটিং মোমেন্ট শেয়ার কর। সিরিয়াসলি বলতে গেলে এটা ভালো কোয়েশ্চেন করেছে। আমার এটা তোমাদের বলা হচ্ছিল যে এই তোমরা জানো কিছুদিন আগে ইউটিউবের ফ্যান ফেস্ট ইভেন্ট গেল, তো এখানে না আমি যখন দ্য বঙ্গাই মানে কিরণ দাকে ফলো করি তো ইনস্টাতে, দ্যাটস ওয়াই আমি যখন দেখছিলাম যে এই কিরণ দা স্টোরিগুলো, তখন দেখছি অনেক এরকম ক্রিয়েটার আছে যাদের মানে 1K 2K এরকম সাবস্ক্রাইবার, সব ক্রিয়েটারই সমান, বাট সাবস্ক্রাইবার একটু কম ছিল। তো আমিও দেখলাম আমার তো ওরকমই সাবস্ক্রাইবার 1K ওরকম টাইপের সাবস্ক্রাইবার, তো আমি ভাবলাম যে দেখা যাক আমায় কি করেছে। তখন আমি রীতিমতো বিছানা থেকে মানে ছটকাতে উঠে এরকম সেট আপের এখানে এসে বসেছি, জাস্ট আমার যে জিমেল আইটা দেওয়া আছে ওই জিমেল আইটা লগ ইন করলাম, দেখছি ইউটিউবের পক্ষ থেকে একটা এরকম মেল এসছে। আমি পুরো শক লেভেলের শক, আমার হাত পুরো কাজ করছিল, আমি কিবোর্ডে টাইপ করে এন্টার মেরে খুলবো তাও অবস্থা আমার খারাপ হয়ে যাচ্ছে, মানে কেরা আলাদাই লেভেলের লাগছিল। সেটা খুলে দেখে মোটা ছিল না, বাট তোমাদের যদি এরকমই সাপোর্ট থাকে হয়তো ফিউচারে আমি এই হয়ে যেতে পারি, হয়তো নয় নিশ্চয়ই আমি ইউটিউব ফ্যান পেজ যাবো তোমাদের এরকম সাপোর্ট। পরের কোশ্চেন করেছে হচ্ছে তৃষা আর পায়েল ঘোষ, দুজনে প্রায় একই কোশ্চেন করেছে, দুজনেই বলেছে 1K কমপ্লিট তো হয়ে গেল, আরও এগিয়ে যাস, বন্ধুদের ছেড়ে এবার বান্ধবীদের ট্রিট কবে দিবি? টাকা নেই, সিরিয়াসলি টাকা নেই। আর একটা কোশ্চেন করেছে ফেভারিট সং কি? সিরিয়াসলি বলতে আমার ফেভারিট কোনো সং নেই, আমার মুডের উপর ডিপেন্ড হয়, যখন যেরকম মুড থাকে তখন সেরকম গান শুনি। নেক্সট কোশ্চেন করেছে হচ্ছে মাইসেলফ প্রিয়ন্ত, ভাই তোর নামে যারা পিছনে বদনাম করে তাদের জন্য কি বলতে চাস? সিরিয়াসলি আমি কিছু বলতেই চাই না, টাইম কথা বলবে আর কিছুই নয়। আমার যদি আমি নিজের কাজ ঠিকঠাক রাখি, তোমরা যদি আমাকে এইভাবে সাপোর্ট করতে থাকো, টাইম কথা বলবে। সিরিয়াসলি টাইম। আমি জানি আমার বেশিরভাগ বন্ধুরা আমাকে খুব সাপোর্ট করে, বাট কিছু বন্ধু আছে, ও সরি বন্ধু না, এরা বন্ধু নামের কলঙ্কটাই, বন্ধু বলাই ভুল এদেরকে। এরপরে কোয়েশ্চেন করেছে সায়নী, টেল মি আ প্লেস ওয়্যার ইউ ওয়ান্ট ভিজিট উইথ ইউর গার্লফ্রেন্ড বিফোর ম্যারেজ অ্যান্ড কিছু স্পেশাল মুহূর্ত যেগুলো তুই এখনো মনে ভাবিস, মানে বুঝতে পারছিস আমি বলতে চাইছি ব্লা ব্লা ব্লা, আই থিঙ্ক বুঝে গেছিস। ফার্স্ট অফ অল গার্লফ্রেন্ড নেই তো ভাবার বিষয়ও নয়, আর ওইলো কথা ঘুরতে যাওয়ায়, চিড়িয়াখানায় ঘুরতে যাবো ওর সাথে। কোয়েশ্চেন করেছে ইওর পঞ্চার পাঁচালি, আচ্ছা ভাই যদি তুই কোনোদিন ইন্ডিয়ার কোনো দূর জায়গায় ঘুরতে যেতে পারিস তাহলে কোথায় যাবি? আমি এটা সিরিয়াসলি বলতে গেলে আমার ইন্ডিয়ার ভেতরেই অনেক ঘোরার জায়গার ইচ্ছা আছে, বাট ইন্ডিয়ার বাইরে আমি কখনো ভাবিনি যে আমি এরকম ইন্ডিয়ার বাইরে কোথাও ঘুরতে যাবো, এরকম ইচ্ছা হয়নি আমার। ইন্ডিয়ার ভেতরে অনেক জায়গা আছে আমার ঘুরতে যাওয়ার ইচ্ছা, সেখানে আমার বন্ধুদের সাথে বিশেষ করে পাহাড়ে যাওয়া আমার বেশি ভালো লাগে। এরপরে কোয়েশ্চেন করেছে প্রিয়াঙ্কা অফিসিয়াল 09, আজ পর্যন্ত কটা গার্লফ্রেন্ড? আজ অব্দি একটা জুটলো না, কি আর বলবো, প্রসঙ্গটা বাদই থাক নয়। তারপরে কোয়েশ্চেন করেছে রনি 662, দাদা তুমি যে ব্লগ করো যে ড্রিম কত সাবস্ক্রাইব অ্যান্ড কিউএনএ তে নিও
এটা ঠিক বুঝলাম না। হ্যাঁ, এটা আমি বুঝতে পারছি হালকা হালকা যে ড্রিম কত সাবস্ক্রাইবার হতে পারে এটা মেবি। তো আমি সেরকম ভাবিনি যে কত সাবস্ক্রাইবার আমার এরকম ড্রিম। তোমাদের ভালোবাসার উপর ডিপেন্ড করে এটা সিরিয়াসলি। কিউএনএ তে নিয়ে হ্যাঁ লাভ ইউ দাদা এন্ড বড় হও, আমরা পাশে আছি। থ্যাঙ্কস ভাই, একদম বিশাল লেভেলের থ্যাঙ্কস। তারপর আবার কোশ্চেন করেছে আর ইউ 1 2 3 4 5 6 7 4 0 প্রথমবার 1K সাবস্ক্রাইবার ফিলিংটা কেমন ছিল? এটা ভালো কোয়েশ্চেন, আমি তাই জন্য এই আরই যে আছে দুটো কোয়েশ্চেন নিয়েছি। কি যে বলবো এটা ফিলিং, মানে আমি রীতিমতো সেটা মনে হয় কালী পুজোর 2 থেকে 3 দিন আগের কথা। আমি এরকম খেয়ে দিয়ে জাস্ট এসছি, তখন দেখছি এরকম 900 কতগুলো হয়ে গেছে, মেবি 970-80টা হয়ে গেছে। তখন আমি লাইক তাহলে কি এবারে করতে হবে? এবারে সবার বন্ধু ভাই ভাই সাবস্ক্রাইব করতে, অলরেডি আমার সব বন্ধুদের মানে আমার কন্ট্যাক্টে যতজন ছিল সবার সাবস্ক্রাইব করা, সবার মানে অন্য অন্য জিমেল দিয়েও সাবস্ক্রাইব করা, তাও ভাই একটু সাবস্ক্রাইব। তারপরে একটা ভিডিওতে এরকম ভিডিও ছিল মেবি মিওমোর ভার্সেস সেশন ম্যাটে সামথিং যেটা ভিডিও দিয়েছিলাম, ওই ভিডিওটাতে মোটামুটি ভালো ভিউজ এসেছিল, 5K না 8K এরকম সামথিং ভিউজ এসেছিল। তো ওইটা থেকে দেখছি এরকম রাত্রির ওই 11টা-12টা রকম টাইম করে যখন জেগেছিলাম, তখন দেখছি ফাইনালি 1K হয়ে গেছে। বাট আমি এত এক্সাইটমেন্ট, যখন একটা ভিডিও হয় না 999 তারপর 1K হবে একটা ব্যাপার থাকে না, ওই ভিডিওটা আমি শুটই করতে পারি, একটা আফসোস রয়ে গেল। যাই হোক, নেক্সট টাইম নিশ্চয়ই হবে, হয়তো তোমাদের ভালোবাসা থাকলে আরো বড় মাইলস্টোন নিশ্চয়ই ক্র্যাক করতে। ইন্দ্রজিৎ সামন্ত, তোর এতদিনের জার্নিটা কেমন ছিল যদি একটু বলিস? আমি সিরিয়াসলি বলছি, জার্নি বলতে মানে বাড়িতে এমন টাইম গেছে যে এইসব কি করছিস, বাড়ির লোক বলছে কিসব কি করছিস মাঝরাতে। এখন শীতকালের টাইম পড়েছে তো, আমি তো বেশিরভাগ যে মিনি ব্লগের যে ভয়েসটা দিই ওটা রাত্রে দিই, যেহেতু পুরো শান্তশিষ্ট থাকে রাত্রেবেলার না, দ্যাটস আমি রাত্রে দিই। এবার বাইরের লোক এরকম বলে হ্যাঁ রাত্রে না ঘুমিয়ে এইসব করিস, রাত্রে রাত জেগে ভিডিও এডিট করিস, চোখের তলায় কালি পড়ে যাবে, শরীর খারাপ করবে, এই সেই অনেক কথা। তারপর এরকম অনেকে টোন কাটতে, এরকম কি ভাই ভিডিও করা বন্ধ করে দিলি, ভাই চালু করেছি, যেটা বন্ধুরা কমই বলতো, বাট অনেকে এরকম বলতো, পাড়ার অনেক কিছু বলেছে, বাট আমি সেরকম কিছু কনফার্ম দিইনি। যাই হোক, জার্নিটা অনেক লেভেলের ছিল, কি আর বলবো, এইরকম জার্নি এখনো ফেস করছি আমি, থাকার বলে লাভ নেই। তোমরা যদি এরকম ইউটিউব কেরিয়ার বেছে নাও, তোমাদের এটা কিন্তু করতেই হবে, তোমাদের এরকম স্যাক্রিফাইস করতেই হবে, তোমাদের এসব কিছু করার নেই। মানে ব্যাপারটা দাঁড়াবে এরকম কিছু পাওয়ার জন্য তোমাদের কিছু একটা স্যাক্রিফাইস করতেই হবে। তারপরে কোশ্চেন করেছে হচ্ছে স্মার্ট বয় প্রীতম অফিসিয়াল, কনগ্রেটস ব্রো ফর 1K সাবস্ক্রাইবার, তোর যে কোনো 5টা ফেভারিট ইউটিউবারের নাম বল। ফার্স্ট অফ অল 5টা ফেভারিট ইউটিউবার: রাহুল দেব, দ্য বঙ্গাই, সিনেবাব, আলুদা ফ্রেঞ্চ ফ্রাই, প্রিয় বিজলি, এরাই। তো এরকম ব্লগের অনেক ক্রিয়েটার আছে, বাট ওদের বলতে গেলে একদম পুরো ব্যাপারটা শেষই হবে না। তো এরা 5জন বেশি ভালো লাগে আমার। ফেভারিট ফুড চিকেন বিরিয়ানি। ফেভারিট সাবজেক্ট ক্লাস 10-এর আগে, যদি 10th-এর আগে হয় তখন সেটা হবে হচ্ছে তোমাদের কোনো ফেভারিট সাবজেক্ট ছিল না সিরিয়াসলি, এখনো নেই কোনো সাবজেক্টই ফেভারিট নেই আমার, পড়াশোনাটা ফেভারিট না। মা যদি দেখে শেষ, আমি দেখবে, আমি জানি আমি শেষ। এবার ফেভারিট রেস্টুরেন্ট আমাদের সামনে একটা আছে হাজি বিরিয়ানি, হেভি বিরিয়ানি, মানে আমার হেভি লাগে, ফেভারিট আমার। ফেভারিট প্লেস ইন ওয়েস্ট বেঙ্গল, আমার সব থেকে বেস্ট লাগে হচ্ছে প্রিন্সেপ ঘাট, সিরিয়াসলি। মিঙ্গেল নই, তাও একা যেতে হেভি লাগে। আমি আমার বন্ধু প্রিয়ন্ত রিজুয়া সব যাই তো হেভি লাগে, অনেকবার গেছি, 3-4বারের বেশি, মাধ্যমিকের পর থেকে অনেকবার গেছি, বেশ হেভি লেগে জায়গাটা। একটা ডেয়ার দিচ্ছি, কমপ্লিট করতে হবে, লেবু লঙ্কা দিয়ে চা বানিয়ে খেতে হবে, জনের স্টেশনে গিয়ে নাচতে হবে, পারবি? 1K স্পেশাল, আর সেটা শর্টস এর মাধ্যমে দেখাতে হবে। আচ্ছা, তাহলে নেক্সট শর্টস তাহলে এগুলোই আসছে। চলো নেক্সট কি RK 2010, কনগ্রেটস দাদা কিউএনএ, নাম্বার 1 মাধ্যমিকে কত পেয়েছিলে? হ্যাঁ, সব থেকে বড় কথা 500 সাবস্ক্রাইবার ছিল যখন কিউএনএ করেছিলাম, আমি তখন নিশ্চয়ই এটা বলেছিলাম যে মাধ্যমিকে কত পেয়েছিলাম তোমাদের সেটা বলবো। তো এটা আমি ফাইনালি রিভিল করছি আমি কত পেয়েছিলাম। আমি পেয়েছিলাম হচ্ছে 449, মানে 449। 1 নাম্বারের জন্য 450 হয়নি। যাই হোক, এটা একটা লেভেলের রিগ্রেট। আমার একটা বন্ধু আছে সৌমেন বলে, ওর কি বলবো 499 হয়েছে, মানে 500 হয়নি, মানে 4-এর কোটায়, রীতিমতো 1 নাম্বারের জন্য 5-এর কোটায় ঢোকেনি। ওর যে কি লেভেলের একটা রিগ্রেট, মানে বলে বোঝানো যাবে তোমাদের আর। এরপরে আছে হচ্ছে বেস্ট ফ্রেন্ড, সিরিয়াসলি বলছি, মানে বেস্ট ফ্রেন্ড বলতে এরকম কেউ নেই, বেস্ট ফ্রেন্ডের উপরে ভাই একটা ভাইয়ের মতো। আমি যদি এখন বলি না কাউকে ভাই আমার এটা লাগবে সেটা লাগবে, যদি ও দিতে পারে সিরিয়াসলি দিয়ে দেবে, এরকম আমার বন্ধু আছে। কটা গার্লফ্রেন্ড নেই, কতবার বলবো, গার্লফ্রেন্ড নেই আমার। কোন স্কুলে পড়ো? আমি 10th-এর আগে পড়তাম হচ্ছে আইডিয়াল ইনস্টিটিউট অফ জনাই, আর এখন পড়ে হচ্ছে জনাই ট্রেনিং হাই স্কুল। তোমার বাড়িতে কয়জন আছে? আমার বাড়িতে আমরা 3 জন আছি, আমি, মা আর বাবা। এখানে আমরা থাকি 3 জন, বাট আমাদের যে মানে মেন বাড়ি, দেশের বাড়ি, ওটা হচ্ছে বাঁকুড়াতে, হোম টাউন যেটা বলা চলে, ওখানে। অনেক কোয়েশ্চেন করেছে ব্যাড বয় বিকু, কনগ্রেটস ফর 1K, থ্যাঙ্কস ভাই একদম। তোমার কটা গার্লফ্রেন্ড? আমি সিরিয়াসলি বলছি আমার একটাও গার্লফ্রেন্ড নেই, কি বলবো তোমাদের। আগে কটা ছিল?
ভাই আমি জন্মগতই সিঙ্গেল, জন্মগত, সিরিয়াসলি। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি জনাই, চিকরন। তোমার ড্রিম কি? আমি বললাম আমার ড্রিম কোনো নেই। হ্যাঁ, প্রিয় বাইক বলতে পারো রয়্যাল এনফিল্ড। তোমাদের 500 স্পেল কিউএনএ তো বলেছিলাম যে আমার এনফিল্ড সিরিয়াসলি হেভি লাগে। প্রিয় রং ব্ল্যাক ব্লু বললাম। তোমার ফেভারিট ব্লগার? দাদা প্লিজ নিও কোশ্চেনটা। আমার ফেভারিট ব্লগার রাহুল দে। সিরিয়াসলি রাহুল দে ব্লগ করে না, মানে সেরকম কনসিস্টেন্সি নেই ব্লগ করার মধ্যে, কিন্তু যে কটা বলছে বেনারস স্পেশাল যে ব্লগ গুলো মানে সিরিয়াসলি হেভি লেগেছে। পরে কোশ্চেন করেছে সৌরিক ওয়ার্ল্ডস, ব্লগ বানানোর ইচ্ছাটা এলো কোথা থেকে? ড্রিম ডেস্টিনেশন কি? তো ব্লগ বানানোর ইচ্ছাটা সিরিয়াসলি বলতে কি, আমার একটা প্রথম ব্লগ বানিয়েছিলাম আমি সরস্বতীর সময়, মানে এটা 2022 সালের মেবি 22 কি 23 সালে এটা বানিয়েছিলাম আমি ব্লগটা। তো এটা হচ্ছে ফেসবুক, আমার চ্যানেলও ছিল না, আমি ফেসবুকে আপলোড করেছিলাম। তো সবাই বলছে ভাই তোর একটা ব্যাপার আছে, তুই করতে পারবি। তো এবার বলেছিল তখন আমি তো মাথায় নিয়ে পারবো, এমনি ইয়ার্কি মারতে হয় না, এর একটা কনসিস্টেন্সি। তো সিরিয়াসলি একদিন চ্যানেল বানিয়ে ফেলি। তো তারপর থেকে দেখছি মিনি ব্লগের ট্রেন্ডে এসছে। তো মিনি ব্লগ বানাই 2-3টে, বার সিরিয়াসলি বানাতে এবার প্রায় 10-15টা বানাবো না, ভালো লাগে শুরু করে জিনিসটা। একটা ব্যাপার আছে, সবাই রাস্তা দেখালে বলছে ভাই তোর ব্লগ গুলো ভালো হচ্ছে দেখছি, মানে বন্ধুদের মধ্যেই, অচেনা কেউ নয়, বন্ধুরাই বলছে ভাই ভালো হচ্ছে ভাই করতে থাক। ওই থেকে করতে 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 ব্যাপার চলে এসছে, হ্যাঁ ভাই করতে হবে। ড্রিম ডেস্টিনেশন কি? কেদারনাথ। তোমার ব্লগ গুলো দেখে ভীষণ ভালো লাগে, কনগ্রাটস ফর 1K। থ্যাঙ্কস তোমাকে তোমাদের এত সাপোর্ট আমাকে দেওয়ার জন্য। পরে কোশ্চেন করেছে @কলকাতা DOB। আমি এটা যতদূর বুঝতে পারলাম এটা মেবি ডেট অফ বার্থ, যদি ডেট অফ বার্থ হয়ে থাকে এটা, তো এটা হচ্ছে 15/2। সিনচান নোহারা, উড়িষ্যাটা ভাই সিনচান আমাকে কিউএনএ কোশ্চেন করছে আলাদা ব্যাপার স্যাপার। জীবনে কতগুলো এক্স? 0। আর হ্যাঁ, এক্স কে নিয়ে কিছু বলিস, মেনলি সে যদি তোর সাকসেস দিকে ফিরত আসতে চাই। সিরিয়াসলি বলছি এটা সাকসেস তো বলবো না আমি, হ্যাঁ ছোট্টখাট্টো বলবো, বাট ফিরে আসার ব্যাপারটা আমার কোনো এক্সট্রেক্স নেই। তাও তোমাদের বলতে পারি হ্যাঁ, যদি ফিরে আসা পারে, যদি তোমাদের ক্ষেত্রে বলতে যাই আমি, তো ভাই যদি একবার রিলেশনশিপ ব্রেক করে তোমাদের থেকে বেরিয়ে গেছে, তো দ্যাটস ওয়াই না আসাই ভালো, আমার তো ওপিনিয়ন এটা। এরপরে কোয়েশ্চেন করেছে রিক, NNN পালন করেছিল। এরপরে কোশ্চেন করেছে মাইসেলফ শিবম 88, তোমার সাথে কখনো কোনো গোস্ট ইনসিডেন্ট হয়েছে? সিরিয়াসলি বলতে কি হ্যাঁ, আমার সাথে গোস্ট ইনসিডেন্ট হয়েছে। আমার ভাবলে এখন রীতিমতো গায়ে কাটা দিচ্ছে পর্যন্ত। তো একটা বন্ধুর বাড়িতে আমাদের দুজনকে ইনভাইট ছিল, আমার আর প্রিয়ন্তর, এই আমার দুজনেই ভুক্তভোগী এটার সঙ্গে। তো দুজনে এরকম রাত্রি এরকম মজা টজা করতে করতে রাত্রি বেশ রাত্রি হয়ে গেছে। এবার ওই রাস্তা থেকে বাড়ি ফেরার দুটো রাস্তা ছিল, একটা হচ্ছে লং কাট, একটা শর্টকাট। যে লং কাটের রাস্তাটা ওটা এরকম কি বলবো মেন রাস্তার উপর দিয়ে, যে শর্টকাট ওটা এরকম শ্মশানের সাইড দিয়ে যেতে হতো। এবার আমি বললাম, প্রিয়ন্ত বলছে না লং কাট দিয়ে যাই, রাত্রি হয়ে গেছে, কোনো কি আছে তাড়াতাড়ি বাড়ি পৌঁছাবো, যেহেতু বাড়ি থেকে ফোন টোন করছে, শ্মশান দিয়ে যাই, কি আর অত কি বুঝবে, অত কিছু হয় না। এবার যেহেতু এখনকার সময় 16-17 বছর বয়স আমাদের, আর বেশ একটা রক্ত গরম ব্যাপার স্যাপার এসে, হ্যাঁ কি হবে দেখে নেবো এরকম ব্যাপার। সেই রাত্রিরে বৃষ্টি পড়ছে, গা থমথমে একটা ব্যাপার। এই যে রাস্তাটা বলছি, 5 বাগান, সাইডে শ্মশান, একটা আলো নেই, জনমানবহীন এরিয়া, পুরো জনমানবহীন, কোনো লোক নেই। ওই এরিয়ার আশেপাশে কোনো বাড়ি পর্যন্ত নেই। শুধু আমরা যখন রাস্তাটা এরকম ঢুকি যাই, তখন কি বাবুলের চিঁচি আওয়াজ আসছে, ঝিঝি পোকার ডাক আসছে, মানে পুরো একটা থমথমে ব্যাপার, গায়ে রীতিমতো কাটা দিচ্ছে। ওই রাস্তাটায় আগে আমরা অনেকবার গেছি, তাও এরকম একটা ফিলিং কখনো আছে দুজনকার। তারপর যখন দুজনে যাচ্ছি ওখানটা দিয়ে, কিছু একটা গা থমথমে গায়ে পুরো কাটা দিচ্ছে। তো ওখানে কোনো ল্যাম্প পোস্ট নেই। আমার এই ফোনটা, আমার মনে হয় এই পর্যন্ত তখন ফোন কিনে পর্যন্ত আমার এই ফোনটাতে ফ্ল্যাশ জেলে একটা সেই টুনি লাইটের ছোট্ট ফ্ল্যাশ জেলে রাস্তার উপর দিয়ে যাচ্ছি যখন, সেই কি একটা ভয়ানক ব্যাপার স্যাপার, মনে হচ্ছে যেন পিছন দিয়ে কেউ একটা আমাদের তাড়া করছে, মানে পিছনে আমাদের কেউ হাঁটছে করছে। এবার বলছে ভাই তাকাস না পিছনে। এবার ও তো ব্রাহ্মণ, এবার পৈতে আছে, আমার কিচ্ছু নেই, আমি গেলে অসারে যাবো, ও হয়তো বেঁচে যাবে, আমি অসারে যাবো। এবার দুজনকে ধরে রীতিমতো বাড়ি পিছনে তাকাস না যে করে হোক। তোমরা বললে বিশ্বাস করবে না, যে রাস্তাটা কভার করতে আমাদের সকালে রীতিমতো 5-7 মিনিট লাগে, আমাদের রাত্রিরে রীতিমতো সেদিনকে আসতে আসতে 15 থেকে 20 মিনিট লেগেছে। ফিলিং লাইক পিছনে কেউ একজন আসছে, দুজনেই বুঝতে পারছি যে কোনো একজন নয়, একজনের মনের ভুল হলো সেটা একজনের হতে পারে, বাট দুজনকার নয়। আমার দুজনেই মনে হচ্ছে পিছনে যেন কেউ যেন আসছে হেঁটে হেঁটে। আমরা দুজনেই বলছি পিছন ঘুরে তাকাস না ভাই, যাই হয়ে যাক পিছন ঘুরে তাকাস না। কোনো মতেই সেই রাস্তাটা ক্রস করে আমরা বাড়ি আসলাম। আমার বলতে গেলে এখনো রীতিমতো গায়ে কাটা দিচ্ছে, যা লেভেলে ইনসিডেন্টটা আমাদের, এখনো কাউকে আমরা কিচ্ছু বলিনি, এটা শুধু আমি আর প্রিয়ন্তই জানতাম। আজকে তোমাদের সবার সামনে রিভিল করলাম, এটা ভাবলে এখনো গায়ে কাটা দিচ্ছে রীতিমতো। এটাই ছিল আমার সঙ্গে একটা গোষ্ঠী। এরপরে কোশ্চেন করেছে ইটস রূপসা, স্কুলে কি করিস ওইগুলো শেয়ার কর।
স্কুলের কথা যদি এখানে ফাঁস হয়ে যায় তাহলে তো আমার মা দেখলে তো শেষ। আমি যাই হোক, ব্যাপারটা হচ্ছে হ্যাঁ, স্কুলে আমরা খুব ভালো মানে থাকি, আমি প্রিয়ন্ত এরা সব খুব ভালো, আমরা খুব ভালো ছেলেপিলে, আমরা কোনো স্যারকে জ্বালাই না, প্রতিটা ক্লাস করি। ব্যাপারটা ঠিক উল্টো ধরি না, ঠিক আছে তো? তো ইয়া বন্ধুরা, এই ছিল 1K স্পেশাল Q&A ভিডিও। অনেকদিন আমার পরীক্ষা শেষ হয়ে গেছে, বাট আমি এতটা পরিমাণে ল্যাথখোর প্রাণী যে ভিডিও শ্যুটই করা হয়নি। তো আমি আজকে হচ্ছে 13 তারিখ, এখন 13 তারিখ রাত্রি আমি ভিডিও এডিট করছি, এখন মোটামুটি 1-1:30 মতো বাজে। তো কালকে 14 তারিখ ভোরবেলা আমি দেশের বাড়ি বেরিয়ে যাবো, মানে আমার হোম টাউনে দিদির বিয়ের জন্য। তো আমি জানি যদি এখন চলে যাই হোম টাউন, ওখানে কিন্তু কিচ্ছু হবে না, তো ব্যাপারটা অনেকটাই ডিলে হয়ে যাবে। তার জন্য আজকে রীতিমতো 1-1.5 ঘন্টার মধ্যে এই কন্টেন্টটা মাথায় এসেছিলো, এটা দিয়ে ভিডিওটা বানিয়ে ফেললাম। তো যাই হোক, তোমাদের কীরকম লাগলো কমেন্ট, শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করে দিও। তোমার সাথে দেখা হচ্ছে আরও নতুন কোনো ভ্লগ নিয়ে। তো এখনকার মতো টাটা।